যে বেসিক হচ্ছে এখানে যে একটা টেস্ট রেজিস্টার করলাম, টেস্ট রেজিস্টার করে এখান থেকে একটা টান দিয়ে নিলাম ওইটা, কিন্তু এইখানে যখন আপনি অ্যাড করবেন ওটা আপনার অ্যাডভান্স লেভেলের হবে। এইখানে যখন অ্যাড করবেন, বুঝছেন, এটা থেকে কিন্তু আপনার অ্যাডভান্স পাবেন না। আচ্ছা দেখেন, এখন আমাদের ফুটবলের জন্য আমরা একটা নিচ্ছি ডাব্লিউপি উইজেট, আপনাকে এক্সটেন্ড করতে হবে। ও মেনু ডাব্লিউপি উইজেট আমরা এক্সটেন্ড করলাম, কনস্ট্রাক্টর এটা মেনু উইজেট বলবো, মেনু উইজেট, ঠিক আছে, মেনু উইট। হ্যাঁ, এখন এখানে নাম কি দিব? নাম দিব হচ্ছে আমাদের মেইন মেনু, ঠিক আছে, যে কোনো নাম আপনি দিতে, এইখানে নামটাই কিন্তু আপনি যেখানে শো করবেন, এইখানে শো করবেন। এখন ডেসক্রিপশন দেব অ্যাড কাস্টম মেনু, না অ্যাড মেইন মেনু, তাই না, অ্যাড মেইন মেনু, পোস্ট লাগবে না, এতটুকু হলেই হবে। তো আসেন এতটুকু যদি এখন রিলোড করে দেখেন আমাদের এখানে একটা আইটেম হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? আসার তো কথা, এটার ফলে চলে আসবে ডাব্লিউপি উইজেট নিউজ। ও সরি 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 সরি, এই যে নিউজ মেনু নিচ্ছি না, এই নিউজ মেনুটা নেন, নিউজ মেনুটা নিয়ে এই যে উইজেট আছে রেজিস্টার, এইখানে আপনি গিয়ে এই ক্লাসটাকে দিয়ে দেন। দেখেন এখন দেখেন, থ্যাংক ইউ ভাই, এখন কিন্তু চলে আসছে, এই যে আসছে না, দেখছেন? হ্যাঁ, একে টান দিলে কেন যাবে না, এই যে চলে আসলো, কিন্তু এখন কাজ হবে না। কেন কাজ হবে না? কারণ আমরা এই যে দেখেন এই যে ফিল টিল সব চলে আসছে, কারণ যে ফিল বানানো আছে, দেখেন আমি ফিলগুলো মুছে দিচ্ছি। নূর ভাই ভালো করে দেখেন, এটা আমি মুছে দিচ্ছি সবকিছু, এটা শুধু থাকলো, এটা শুধু থাকলো। আমি সাপোজ এগুলো মুছে দিয়ে আমি আপনাদের একদম প্রথম থেকে দেখাই দিচ্ছি। এতটুকু তো রাইট, এতটুকু না? এখন আমাদের ফার্স্টে কি কাজ করতে হবে? ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে, যে ফার্স্টে আমরা একটা কি আনবো। আচ্ছা ফার্স্টে ওই মেনুগুলাই নিয়ে এসে দেখাচ্ছি। পাবলিক ফাংশন উইজেট লিখতে হবে, বুঝছেন? পাবলিক ফাংশন উইজেট এইখানে লিখলাম, লেখার পরে এখন যদি আমরা একটা কাজ করি, একটা কাজ বলতে আমাদের কোথায় মেনু, হেডারে, তাই না? হেডারে আসছে না মেনু, এই যে যে মেনু, বুঝছেন এইটা, তাই না? এইটাকে আমরা নিয়ে যাই এখান থেকে, এইখানে ছেড়ে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। এখন যদি আমরা এটাকে যদি এখান থেকে নিয়ে এইখানে দিচ্ছি না, এটাকে একটা রিলোড দেই, দুইটা তো আছে, এই যাচ্ছে না মেনু, দেখছেন মেনু চলে আসছে, ঠিক আছে? এটাকে আমরা আরো আরো কিছু জিনিস আরো করে দিই, এটা তো ইজিলি চলে আসলো, ঠিক আছে? এটা অনেক ইজিলি আপনারা পেয়ে গেলেন। অ্যাটলিস্ট মেইন কিন্তু এই পোর্শনটা, অ্যাটলিস্ট মেইন এই পোর্শনটা, ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে আমার এইখানে সাপোজ কি রকম, যে এই যে এদের মতো কিছু ফিল্ড আসবে, সরি এই যে এদের মতো কিছু ফিল্ড নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন এই ফিল্ডগুলো আমরা কিভাবে আনতে পারি নূর ভাই? ফিল্ড আনার জন্য ফাংশনের নামটা যেন কি, পাবলিক ফাংশন ফর্ম, পাবলিক ফাংশন ফর্ম, পাবলিক ফাংশন আপডেট, পাবলিক ফাংশন উইজেট, তিনটা ফাংশনই কাজ করবে অ্যাডভান্স উইজেট আনার জন্য। পাবলিক ফাংশন ফর্ম হচ্ছে, ধরেন পাবলিক ফাংশন ফর্মের ভিতরে যদি আপনি টেবিল, একটা টেবিল যদি ডিজাইন করেন, তাহলে ওইটি টার্ম দিয়ে গেলে কি হবে, একটা টেবিল, ঠিক আছে? আর পাবলিক ফাংশন আপডেট, এটার কাজ কি, একটা থেকে আরেকটা চেঞ্জ, ভ্যালু সেভ হবে, ঠিক আছে? ভ্যালু সেভ হবে। আর পাবলিক ফাংশন উইজেটের কাজ কি, এই হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে যে কোনটা শো হবে। এইখানে যে আসবে, এই যে এইখানে যে আসবে, যদি এইখানে না দেন, এইখানে না দেন, তাহলে কিন্তু আসবে না। দেখেন আমি ভ্যালু পাস করে আপনাদের দেখি, ঠিক আছে?
না না না, পাবলিক ফাংশন ফর্ম, ঠিক আছে। এখন এই ফর্মটাকে আপনার এই পোর্শনটাকে HTML এর আন্ডারে দিয়ে দিতে হবে। HTML এর আন্ডারে বলতে এখানে PHP শেষ করে দেন আর এখানে PHP শুরু করে দেন। হ্যাঁ, PHP শেষ করে দিলাম আর PHP শুরু করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের মাঝখানে আমাদের ফর্মটাকে আমরা ক্রিয়েট করি বা ফর্মটাকে লিখি, যে লেভেল আমরা একটা টাইটেল নিই, টাইটেল, ঠিক আছে। আর এইখানে নিচ্ছে একটা ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট নেম, এরপরে কি দিব ভাই, টেক্সট নেম, এরপরে হচ্ছে আইডি, রাইট, আইডি ভ্যালু, আরেকটা জিনিস দিতে হবে, সেটা কি ক্লাস। দেখেন এতটুকু দিলে আপনার কি কাজ হবে। আমাদের কালকে আমরা এতটুকু লিখছিলাম না নুরু ভাই, কিন্তু আমাদের কি ভুল হয়েছিল আমি আপনাকে দেখাই। আচ্ছা, আমি আগে আমাদের তো এখানে আছে, যেমন এই যে এইখানে দেখেন ক্লিক করছে যে বের হয়ে গেছে না। কালকে আমরা এইখানে ক্লিক না করে এইটাই ক্লিক করে খুঁজতেছি যে আমাদের এইটা কই, ফিল্ডটা কই, বুঝছেন ম্যাডাম। পরে কই যে এটা হচ্ছে না, থাক আজকের মতো থাক, বাদ, বুঝছেন। কিন্তু এখানে ক্লিক করলে এই যে এই দেখেন ঘরটা আপনার ছোট ঘর হয়ে গেছে না, দেখেন এদের ঘরটা অনেক বড় ঘর। আপনি এখানে ক্লিক করে ক্লাসটা বা যা আছে CSS সংক্রান্ত যা আছে একটু জেনে নিতে পারবেন। যে দেখি এদের যে ওয়ার্ডপ্রেস আছে না, ওয়ার্ডপ্রেসের একটা ক্লাস, বুঝছেন, অনেক জায়গায় এটা ইউজ করা যায়। যেমন ওই যে আমাদের কাস্টম মেটা বক্স ইউজ করছি না, ওখানে কিন্তু এটা ইউজ করা আছে। ওখানে যদি আপনি এটা ইউজ করতেন তাহলে ওদের মতো করে ফিলগুলো হয়ে যেত। না, ওইটা হচ্ছে কাজ হবে, ওইটার জন্য আপনাকে শুধু একটা কাজ করতে হবে। এই যে এখানে ক্লিক করেন, ক্লিক করলেই দেখতে পান ওইটা রো আর কলাম বলে দিতে হবে। ওইটা মনে হয় রো আছে হচ্ছে 16 আর কলাম আছে মনে হয় 20। ও সরি, হ্যাঁ, রো আছে 16, কলাম আছে 20। কিন্তু দেখেন এর ক্লাস কি আছে, ওয়াইড ফেট আছে, হ্যাঁ, অতটুকু চওড়া হবে। এইটা আমাদের এইটা হচ্ছে ক্লাস, এটা ওয়াইড ফেট, ঠিক আছে। তো এখন আমাদের দেখেন এটা দেখতে কিন্তু অনেকটাই এখন এদের মতো হয়ে যাবে। এই যে হয়ে গেছে না ভাই। তো এখন এর থেকে আমাদের আরেকটা দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। দেখেন এর উপরে ক্লিক করছি, একটা সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এটা তো আপনারা দেখছেন একটু আগে, ক্লিক করলে কোনো কাজ করতেছে। এর জন্য কাজ করে কোনটা, আইডিটা। এখানে আপনি একটা ফর দেন, ফর দিয়ে ডাইরেক্ট পিএইচপি লিখে দেই। এখানে কি দিতে হবে, ফার্স্টে দিস, এরপরে আমরা কি লিখব, গেট ফিল্ড আইডি, ঠিক আছে না। এই যে আইডিটা দিলাম, এখন এর ভিতরে কিন্তু একটা আইডি আমাদের দিয়ে দিতে হবে। এইটা আর এইটা সেম হলে তখন এখানে ক্লিক করলে এটা কাজ করবে। কি দেওয়া যায় আইডিটা একটু বলেন, মেনু আইডি, রাইট, মেনু আইডি। হ্যাঁ, এখন আমরা এইখান থেকে নিয়ে সেম টু সেম এইখানে দিয়ে দিই, এইটা আর এটা সেম রাখবো। কাজ করে? কেন কাজ করে না? একটা ভুল করছি, ইকো করি নাই। এইখানে আমাদের এটাই করতে হবে। কাজ করে এটা। এখন চলেন, এখন এখানে একটা ভ্যালু দিলাম, ভ্যালুটা সেভ করে দিই। হ্যাঁ, কিভাবে ভ্যালুটাকে সেভ করতে হবে বা কিভাবে কি করতে হবে, অ্যাটলিস্ট আপনি আরেকটা কাজ করি, যে টাইটেল দিলাম সাপোজ আমাদের কি মেনু, রাইট, বা কি দেবো, মেইন মেনু। হ্যাঁ, মেইন মেনু। আমি এটা সেভ করে ট্রাই করি, দেখেন চলে যাচ্ছে, সেভ হয় কি হচ্ছে না। এটা অ্যাটলিস্ট রাখতে হবে, তাই না। রাখার জন্য আমাদের একটা কাজ করতে হবে, আমরা এইখানে এই যে গেট ফিল্ড আইডি আছে না, এখানে শুধু চেঞ্জ হয়ে হবে গেট ফিল্ড নেম, গেট ফিল্ড নেম,
সরি দিসটা লাগাইতে হবে, বুঝছেন? দিস হলো এই ক্লাসের জন্য, দিস গেট ফিল্ড কি দিব, নেম। এখন এইখানে আপনি একটা ওর একটা নেম আপনি করে দেন, মেনু নেম, ঠিক আছে? এখন এই যে মেনু নেমটা, এটাই এখন এখানে ভ্যালু আকারে ভেরিয়েবল ভ্যালু, তো আপনি যে এখানে ভ্যালুটা দিলেন, এই ভ্যালুটা এখানে কি করতে হবে, এই ফর্ম থেকে পাস করে দিতে হবে। ঠিক, এখন অ্যাটলিস্ট আমাদের কোনোটা এখান থেকে চলে যাবে না, সবগুলো সেভ হয়ে থাকবে। আছে না? এটা আছে, কিন্তু এখনো কিন্তু সেভ হয়নি, শুধু ফর্মের মধ্যে ধরাই আছে। এখন আমাদের টার্গেট এটাকে সেভ করতে হবে। এখন দেখেন সেভ করতে হলে আপনাকে কি করতে হবে, না না ফার্স্টে সেভ করতে হবে, ডেটাবেসে সেভ করতে হবে ফার্স্টে। এই যে পাবলিক ফাংশন আপডেট আছে না, ওইটা ফাংশন আপডেট, এটার প্যারামিটার কয়টা, দুইটা, একটা হচ্ছে নিউ আর একটা ওল্ড। এখন এইখানে আমরা কি করব, ভেরিয়েবল ওল্ড এর মধ্যে আমাদের এই যে মেনু নেম আছে না, এই মেনু নেমটা আপনি এখানে দিয়ে দেন, যে এটার সঙ্গে কি হবে, ভেরিয়েবল নেমটা কি হয়ে যাবে, রিপ্লেস হয়ে যাবে, বা এটার মানে এখানে চলে যাবে। তখন আমরা এটা কি বলবো, রিটার্ন ওল্ড। ব্যাস হয়ে গেল নূর ভাই। তাহলে আমাদের কি হলো, নিউ এর মধ্যে এইটাই তো আমাদের নেমের মধ্যে আছে, রাইট? তো এই নেমটা আমাদের কি হয়ে গেল, ওল্ড এর মধ্যে সেভ হয়ে গেল। তখন ওল্ডটা আমাদের রিটার্ন হয়ে যাচ্ছে। এই দুটো হচ্ছে কি, ওদের প্যারামিটার, ঠিক আছে, ফিক্সড প্যারামিটার। তো এখন দেখেন আমি যে এখানে একটা নাম দিচ্ছি, এটা সেভ দিচ্ছি, এইখানে গেলে আমি বুঝতে পারতেছি কি নাম দিচ্ছি, আসছে কি এখানে কোথাও নামটা কি কোথাও আসছে, যেমন যে নিউ সিসি ইঞ্জিনিয়ারিং একটা নাম নিয়ে আসা হয়েছে, ওইরকম কি একটা নাম আসছে, নামটা আনতে হবে না? দেখেন নামটা আনতে হলে আপনাকে এখন কি করতে হবে সেটা দেখেন, জাস্ট এইখানেই নিয়ে আসতে পারবেন, আর আনতে হলে আপনাকে এইখানেই আনতে হবে। এইটার আবার প্যারামিটার আছে দুইটা, একটা হচ্ছে আর্গুমেন্ট আর একটা কি, আর একটা হচ্ছে ভ্যালু। হ্যাঁ 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 উইজেটের মধ্যে লিখবে, এই যে এইখানে যদি শো করাইতে চান তাও এখানে লিখতে হবে। দেখেন এইখানেই শো করবে, এইখানেই আসবে, শুধু আপনি এখানে লিখে দেন। ড্যাশবোর্ড বলতে কোথায় 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 ধরে এনে, হ্যাঁ ধরে এনে তো শো হচ্ছে, যদি আপনি এই যে এটা যে নিয়ে আসতেছি, আচ্ছা এটার জন্য কাজ করতেছে শুধু এই যে এইটুকু, ওই এই যে এইটুকু শুধু কাজ, হ্যাঁ এইটুকের কাজ, এইটুকের জন্যই আপনার এইখানে চলে আসতেছে। আর এইখানে আসলে এটাকে ড্রপ করা যাবে, হ্যাঁ এখানে আসলে ড্রপ, এখানে আনার জন্য আপনাকে ঠিক তেমন কষ্ট করতে হবে না, আসলে ড্রপ করা যাবে। যে কোনো একটা আনবেন, টেস্ট করে দেখবেন, দেখবেন যে ড্রপ করা যাচ্ছে। আচ্ছা এটা এখন কি করতে যাচ্ছিলাম, যেখানে আমরা নিতে যাচ্ছিলাম, দেন আর্গুমেন্ট ভ্যালু, এই যে ভ্যালুর মধ্যে কিন্তু আপনার ভ্যালুটা আছে, বুঝছেন? ভ্যালুর মধ্যে আমরা যে মান এই নামটা দিছি না, ইকো দিয়ে এখন এই যে ভ্যালু আছে এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেছে। এখন আপনি এখানে রিলোড করেন, এখানে আসছে কি, আসেনি, কেন আসলো না? আচ্ছা যাই মেইন মেনু সাইডবার, ও একটা ভুল হয়ে গেছে। আমাদের তো অনেক কিছুই থাকতে পারে, তাহলে আমাদের আইডিটা স্পেসিফিক করে দিতে হবে না?
মেনু নেম। মেইন মেনু, হ্যাঁ মেইন মেনু, এটা থেকে এটা চলে আসছে। এখন আপনি যদি একটা ব্রেক করে দেন কোথাও, যে সাপোজ এইখানে ইকো করে একটা বিআর করে, এখানে HTML কিছু লেখা যায়, ও বিআর, হ্যাঁ এখানে HTML কিছু লেখা যায়, বুঝছেন? আপনি এখানে দিয়ে দিতে লেখা যায়, এই যে চলে আসছে। এইভাবে আমাদের কাজগুলো করতে পারি। এখন এইটাকে দেখেন, এইটাকে যে কোনো জায়গায় আপনি টান দিয়ে নিয়ে যান, কই মেইন মেনুটা, এটা কোথায় নিব বলেন? ফুটারে, তাই না? ফুটারে কি আছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফুটারে দিয়ে দিচ্ছি। কই ফুটারের কাজটা কই? ফুটারে কি আমাদের উইজেট কাজ করতেছিল? সাইড বার, এই যে ফুটার তো নাই, এইখানে দাঁড়ান, সাপোজ ব্যানারের পরে, হ্যাঁ ব্যানারের পরে আপনি চাচ্ছেন, ব্যানারের পরে একটা কি দিবেন, যে আফটার ব্যানার, আফটার ব্যানার, ঠিক আছে না? আফটার ব্যানার দিয়ে এখন আপনার, আমরা এখানে আফটার ব্যানার দিয়ে একটা উইজেট ক্রিয়েট করে ফেলি। এখানে আছে, ঠিক আছে, শুধু এখানে কি করব, যে সাইড বার আফটার ব্যানার, এটা নেম দেব কি, যে টেস্ট মেইন মেনু, ঠিক আছে না? তাহলে আমাদের এইখানে অ্যাটলিস্ট চলে আসবে টেস্ট মেইন মেনু। এখন আমাদের মেইন মেনুটা এটা, তাই না? এটাকে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি, এখানে আমরা বলে দিচ্ছি কি টেস্ট মেইন মেনু। এখন দেখেন এই যে চলে আসছে, দেখছেন আসছে না? আমাদের যে মেনুগুলো সেইগুলাই চলে আসছে, টেস্ট মেইন মেনু, যে নামটাই আপনি দেন সেটাই পেয়ে যাবেন। হ্যাঁ ফুটারেও নিয়ে যাবে, ফুটারেও নিয়ে যাবে, হ্যাঁ ফুটারেও আপনি নিতে পারবেন। ফুটারে মনে হয় রিডাক্ট ফ্রেমওয়ার্কটা বেশি ইউজ করা আছে, জায়গাটা ওর এসেই চলে গেছে। তারপরে যদি চান আমি দেখাই দিতে পারবো। এখন আপনি যেখানে খুশি, যেখানে খুশি আপনি যে উপরে নিতে যাচ্ছেন, এইখানে নিতে যাচ্ছেন, এখানেও নিতে পারবেন। হ্যাঁ সেম কাজ, আপনি আরেকটা ফিল্ড নেন, আরেকটা নেন, কই আমাদের, আমি দেখাই দিচ্ছি, আরেকটা নিয়ে দেখাই দিচ্ছি, উইজেট, এই যে মেনু, তাই না? ফর্ম ক্রিয়েট করেন, আগে ফর্মটা ক্রিয়েট করে ফেলেন, এটা ঠিক আছে। টাইটেল এইখানে আমরা দিচ্ছি কি টেক্সট। আপনার এই যে আইডিটা আছে না, আইডিটা শুধু কন্টেন্ট, আইডিটা শুধু একটু চেঞ্জ করে দেন, কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট, এইখানে আমরা দিব কি কন্টেন্ট আইডি, কন্টেন্ট আইডি, ঠিক আছে। এই যে কন্টেন্ট আইডি, এইটাকে নিয়েই আপনি কই দিবেন, এর আইডিটা কই, এই যে কন্টেন্ট আইডি, ঠিক আছে। এখন আমরা দিচ্ছি কি কন্টেন্ট, সরি এটা নেন, কন্টেন্ট নেম, এটা একটা দিচ্ছি, এইটা আর এটা দিচ্ছি, ঠিক আছে না? এবার কন্টেন্ট আর কোথায় কোথায় চেঞ্জ করা লাগতে পারে, হ্যাঁ ওটা তো চেঞ্জ করবো, এইখানে দেখেন ঠিক আছে কিনা, এইখানে ঠিক আছে, কন্টেন্ট নেম ভ্যালু ঠিক আছে। এখন এইখানে আসেন, এইখানে আসার পরে শুধু আপনি এটা একটা বাড়াবেন, কন্টেন্ট নেম, ঠিক আছে। হ্যাঁ দুটো একসাথে এখানে রিটার্ন হয়ে যাবে, দুটো একসঙ্গে এখানে রিটার্ন হয়ে যাবে। এখন এইখানে আপনার সাপোজ আমরা একটা ভ্যালু দিয়ে আসি আগে ফার্স্টে, হ্যাঁ একটা ভ্যালু এখানে দিয়ে আসি, বা এটা দেখতে কেমন দেখা আগে দেখে আসি। এই যে কন্টেন্ট আসছে না, তো কন্টেন্ট দিচ্ছি সাপোজ ইজ,
is our test মানে আমার হচ্ছে যে নরমালি যে Content. হুম, ওইটা তৈরি করে কিভাবে কাজ করে কিভাবে আচ্ছা দেখেন এটা আমরা সেভ সেভ করে ফেললাম। হ্যাঁ, সেভ হয়ে গেল। এখন আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে, এটা সেভ হয়ে গেছে কিভাবে, যে আপডেট পর্যন্ত এসে এটা এখন দেখতে পাবেন না। ঠিক আছে, দেখতে হলে আপনি এখানে যাবেন, এই যে কন্টেন্ট নেম আছে না, এই কন্টেন্ট নেমটাকে এখানে দিয়ে দেন। আর নিচে আমাদের কিছু করার দরকার আছে কি না, নিচে কিছু করার দরকার নেই। চলে আসবো এখানে, ওই দিস ইজ আওয়ার টেস্ট কন্টেন্ট, একটা ব্রেক করে দেন এখানে, চলে আসবে। অর্থাৎ মেইনলি কি এইখানে যে জিনিসটাই দিবেন আপনার আইটেমটা ড্রপ করে নিলে ওইটা ইকো হয়ে যাবে। এটা টেক্সট এরিয়া দিলে তো মনে হচ্ছে ফিল্ডটা একটু বড় হবে। হ্যাঁ, ইনপুট টেক্সট এরিয়া দিলে ফিল্ড বড় হয়ে যাবে। দেখেন এখন ইনপুট টেক্সট এরিয়া দিয়ে দেখি। হ্যাঁ, এটাতেই দিয়ে দেখি নাকি, ওটাই চেঞ্জ করে দেন। এইটাই শুধু টেক্সটের বদলে টেক্সট এরিয়া দিতে টাইপ টেক্সট এরিয়ার কোনো টাইপ হয় না, টেক্সট এরিয়ার শুধু টেক্সট এরিয়া, TEXTAREA টেক্সট এরিয়া। ঠিক আছে না, টেক্সট এরিয়া। এখন এটাকে কি করতে হবে, এইখানে গিয়ে শেষ করে দিতে হবে। ঠিক আছে, এখন আপনি এখানে রিলোড করেন, হয়ে গেছে। এখন বড় হয়ে গেছে না, এখন দেখেন এটাকে বড় করে দিই। ROWS এই বড়টা বুঝবেন কোথা থেকে, এই যে ওদের ওখান থেকে এই যে ইন্সপেক্ট এলিমেন্ট দেখা যাচ্ছে। এই যে এইখানে যান, যাওয়ার পরে এদের এত বড়ই যদি করতে চান, ঠিক আছে, এটাকে ইন্সপেক্ট 11 করলে ওরা এখানে দেখেন দেখাই দিবে, ওরা এখানে আপনাকে বলে দিবে। রো আছে কত 16 আর কলাম আছে কত 20। এইখানে আপনি রোতে দেন 16 আর কলামে দেন হচ্ছে আপনি 20। দেখেন আপনারটা এখন ওদের অত বড় হয়ে যাবে। কই হয়ে গেছে না? এখানে আমি লিখতে পারবো না HTML কোড। হ্যাঁ, HTML কোড লিখতে পারবেন না কেন, সব লিখতে পারবেন। HTML করলে আমার শো করবে না। হ্যাঁ, শো করবে। এর আগে শো করতেছে না, এই যে এখানে লিখলাম এটা শো করতেছে না, অবশ্যই শো করবে। টেবিল স্ল্যাশ TABL। আচ্ছা দেখি এটাই আগে থাকে কিনা। হ্যাঁ, টেবিল শুধু টেবিলে আচ্ছা চলে গেল কেন, চলে যাওয়াটা আগে টেস্ট করে আসি। এইখানে যে ভ্যালুটা আছে, আমাদের টেক্সট এরিয়ার ভ্যালুটা হয় হচ্ছে এর মধ্যে, রাইট? মনে আছে না আপনাদের, PHP তে করছিলাম না এটা দিয়ে, এই দুই টেক্সট এরিয়ার মাঝে পাবো। দুই টেক্সট এরিয়ার মিডিলে। আচ্ছা এইখানে বিলুর মধ্যে হয় না। ইকো ভ্যালু ওই আমাদের এখান থেকে ভ্যালুটা কেটে দিছি না, এখান থেকে ভ্যালুটা কেটে দিছি। এইখানে গিয়ে আমাদের কি কন্টেন্ট নেম, তাই না? কন্টেন্ট নেমটা আমরা এখানে দিয়ে রাখি। আচ্ছা এখন ঠিক আছে, এখন আমরা একটা টেবিল নিয়ে আসি W3 স্কুল থেকে, কি বলেন? বুঝতে পারছেন কিভাবে বানাইতে পারবেন? ইজি না? এটাই অ্যাডভান্স, এর উপরে কোনো অ্যাডভান্স নেই, বুঝছেন? আপনি এখন ওই যে মেনু নিচ্ছি, মেইন মেনু, ওইটা যেখানে টান দিয়ে নিয়ে যে দিবেন, যেখানে দেন সেইখানে আপনার ওটা চলে আসবে। অ্যাডভান্সের উপর ডেভেলপমেন্ট করা। ঠিক আছে, যেখানে নিয়ে দিবেন ওইটাই আপনার চলে আসবে। আমরা W3 স্কুল থেকে একটা টেবিল নিয়ে আসি। একটু দেখানোর পর আমাকে ফিরে দেবেন, চলে যেতে হবে। আপনি এখন চলে যেতে পারেন, সমস্যা নেই। আমাকে কালকে টেক্সটটা দিয়ে দেন। আচ্ছা দাঁড়ান, কিসেতে পাওয়া যাবে না একসাথে টেবিল, এই যে এখানে টেবিল পাওয়া যেতে পারে, এই যে টেবিল, এখানে একটু ডিজাইন করা থাকে। ডিজাইন আমাদের দরকার না, শুধু আমাদের একটা টেবিল আসলেই হলো নাকি? আমরা চাচ্ছি যে
আমাদের ভ্যালুটা শো হয় কিনা এটা আমরা টেস্ট করি। এই টেবিল দিয়ে লিখতে পারবো। কোনটা কোনটা? এটা এটা তো কোড নেই, কোনো মতো একটা নর্মাল গেলেই যা হবে। এটা আচ্ছা, এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। এই টোটালটা আমাদের লাগবে না, এই স্টাইল থেকে শুরু করে এইটা পর্যন্ত নিলে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। এটা আছে না ভাই, এইখানে আপনি পেস্ট করে দেন, এটা সেভ করে দেন, নেটটাকে অফ করে দেন, সেভ হচ্ছে, সেভ হতে থাক। সেভ হচ্ছে এখানে আউটপুট আসছে কিনা আমরা একটু টেস্ট করে আসি, তাই না? সেভ হচ্ছে, কারণ কি অনেক বড় ইয়ে হতে পারে আমরা এখানে প্রথমে রিলোড দিই, দেওয়ার আগে কতগুলো ই কমাই দিলেন, টিএসপিটি কমাই দিলেন, অনেকগুলো টিভি একটা আসলে হচ্ছে না, তাই না? স্টিল আসা উচিত, কেউ তো দিতেই পারে, তাই না? বিশাল একটা হট নিউজ হচ্ছে কি মানে জঙ্গি থেকে এখন হট নিউজ হচ্ছে থাকতে পারবো তো। সুইসাইড কি? ঠিক আছে না, আপনার এই যে জঙ্গি সুইসাইড করে না, ওইটা তো মনে করেন বন্ধ হয়ে গেছে এখন। এখন নতুন একটা আমেজ মানে তৈরি হচ্ছে মিডিয়াতে বাংলাদেশের নায়ক সাকিব খান আছে না, সাকিব খান, আচ্ছা আর হচ্ছে নায়ক বিশ্বাস তাদের মানে বিয়ে শাদী বাচ্চা কাচ্চা এই নিয়ে কত কাহিনী শুরু হচ্ছে। এই যে দেখেন ভাই, আসছে আপনার টেবিল, আপনি এইভাবে সবগুলা জিনিস নিয়ে আসতে পারেন। এই যে ওর সঙ্গে কোড আছে, কোডও চলে আসছে, রেসপন্সিভ টেবিল। দেখছেন আপনি কিভাবে এগুলাকে ম্যানেজ করতে পারবেন, একদম সেম টু সেম। এটাই এটা তো আরো বেশি। তো ওয়ার্ডপ্রেসের যে জিনিসগুলো শিখলাম মেইনলি অনেক ভালো ভালো কাজ শিখা যায় আপনার। মানে প্লাগইন করা, প্লাগইনটা অ্যাট লিস্ট এই মুহূর্তে আমি ভাবছি নেটে একটু স্কিপ রাখবো নাকি এটা দেখাই যাবে, কারণ সময় এগুলো ভালো হতো। সময় পাবো কিনা এই জন্য একটু ইয়ে আছে, বুঝছেন? পাওয়া যাবে প্লাগইনটা, মানে দেখা যাচ্ছে কি প্লাগইনটা লাগে অনেক সময়। আচ্ছা প্লাগইন আমি তাহলে একটা দেখাই দিব, যেকোনো যেমন ওই যে শর্টকাট দেখছেন না, হুম। ফাংশন দেখছেন, সেম টু সেম। শুধু কি করতে হবে, এই যে যেমন ওই যে আলাদা একটা ফাইলে করলাম, প্লাগইনটা আলাদা একটা ফাইলে। সিএসএস এর যেমন ওই যে আমরা কিছু কোড লিখে এই যে কমেন্টস করে আটকে রাখি, ওইখানে একটু কমেন্টস করে আটকে রাখতে হবে একটা ফাইলে। এটা আমরা দেখব না, সমস্যা নেই, জানেন আমরা ওয়ার্ডপ্রেসের একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? আমরা ওটা অ্যাডভান্স দেখব। যদি বলি আর যদি কাস্টম প্লাগইন না করা যায় তাহলে হয়তো একটা জিনিস আর কাস্টম প্লাগইন হচ্ছে যে আমার একটা ফর্ম দরকার, এটা আমার তৈরি করা নিলাম, আমি কারোর সাথে করব না। আচ্ছা আমারটা কাস্টম রেজিস্ট্রেশন দেখবেন না, কাস্টম রেজিস্ট্রেশন পিএইচপি দিয়ে ওয়ার্ডপ্রেসের মধ্যেই। দেখেন ঠিক আছে, মানে আচ্ছা তবে ওটা প্লাগইনের মধ্যে যেটা দেখলে একটু রাখবে, ভালো মনে হবে, করেন তাই না? যদি একটা মোটামুটি কাজ প্লাগইনটা করতে তারপরে যে একটা যেটা জিনিস লাগবে। কাস্টম এটা আমারটা কি ডাউনলোড হচ্ছে? না এই যে এই হচ্ছে যে যাচ্ছে কপি uploading। হচ্ছে? আমি বলছিলাম কি যে আমার এটা একটু দিতে ও। হবে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত আমি অফ করে দিলাম, হ্যাঁ? এখন তো অফ করে দেন, তারপরে- এটাই আপনারা ট্রাই করেন, অ্যাট লিস্ট এটাই।